তাসকিন আহমেদ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ঘুরে ফেলেছেন টি-20 ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। এমন ছন্দে থাকা তাসকিনকে পাকিস্তান সুপার লিগে নিয়ে যেতে চাইছেন দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তাসকিন ২০২৪ সালটা বাংলাদেশের সেরা উইকেট শিকারী হয়ে শেষ করেছেন। সব ফরম্যাট মিলিয়ে ১৯.23 গড়ে তুলে নিয়েছেন ৬৩ উইকেট। ২০২৫ সালে শুরু করেছেন দারুণভাবে। ২০২৫ সালে প্রথম ম্যাচ খেলতে নেমে ঢাকার বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়েছেন এই বলার। তার আগে পরে বিপিএলে ৪ ম্যাচ খেলে ১২ উইকেট তুলে নিয়েছেন দুর্বার রাজশাহীর হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীও তাসকিন আহমেদ। এমন সব কীর্তি ডাগ আউট থেকে বসে দেখছেন ইজাজ আহমেদ। তিনি এর আগে লাহোর কলন্দাসের কোচিং প্যানেলে ছিলেন। তার বিশ্বাস পিএসএলে দারুণ করবেন তাসকিন আহমেদ। সম্প্রতি দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তার বিষয়ে লাহোর কলন্দাসের কাছে কথা বলেছি, তারা তাকে পছন্দ করেছে। বিপিএলে কেমন করছে তাসকিন তাও তারা দেখছে। ইজাজের আশা তাসকিন পিএসএলে খেলতে পারবেন। তিনি বলেন, আশা করছি সে সেখানে যাবে, পিএসএল থেকে আরও অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে, তার সঙ্গে কথা বলার জন্য আরও সময় পাওয়া যাবে। তাসকিন কেন সবার চেয়ে আলাদা সেটাও জানালেন ইজাজ আহমেদ। সে একজন জেনুইন ফাস্ট বোলার, স্ট্রাইক বোলার। তার মতো কাউকে দলে রাখতে পারলে আপনি তাকে উইকেট তোলার জন্য ব্যবহার করতে পারবেন। তাসকিন নিজেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে নিজের দক্ষতা বাড়ানোয় আশাবাদী। তিনি বলেন, আমি শুনেছি এমন কথা, এমনকি মোহাম্মদ হারিস পাকিস্তানি ক্রিকেটার রাজশাহীর হয়ে খেলছেন, তিনিও নাকি তাসকিনকে বলেছে পেশোয়া জালমিতে খেলাবে তাকে। দেখা যাক ১৩ তারিখ কী হয়। বাংলাদেশের বাইরে তাসকিন আহমেদ জিম আফ্রো টি-10 লিগে খেলেছেন। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন বাংলাদেশের স্পিড স্টার। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডাক পেয়েছেন একাধিকবার, কাউন্টিতেও একবার প্রস্তাব পেয়েছিলেন। তবে বিসিবি তাকে এনওসি না দেওয়ায় যাওয়া হয়নি এইসব লিগ খেলতে।